আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজা হয়েছিল এই রোস্টটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে একটু লবণ দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে চিকেনগুলো ভেজে নিব। ভাজার আগে আমি চিকেনটাতে একটু লবণ আর হলুদ মেখে রাখছিলাম 10 মিনিটের মতো। আর এখন আমি এভাবে করে হালকা করে চুলার জালটা বাড়িয়ে দিয়ে চিকেনগুলো আমি ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ আর একটু ঘি দিয়ে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ দিয়েছিলাম। আর এখন পেঁয়াজ ভাজা হয়ে গেলে চুলাটা বন্ধ করে তার ভিতরে গোটা মশলা দিয়ে দিব। এখানে দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা দিয়ে একটু গরম তেলের ভিতরে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম রোস্টের মশলা। ওখান থেকে 2 চা চামচ মশলা দিয়ে আবার এই গরম তেলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে 1/2 চা চামচ দিলাম জয়ফল জয়ত্রী বাটা। আর এখানে 2 টেবিল চামচের মতো দিলাম বাদাম বাটা। এখানে গুঁড়া মরিচ দিয়ে দিলাম। ঝাল যে যেরকমের খাবেন সেরকমেরই দিবেন। এখানে 2 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে আমি এখানে টক দই দিলাম 1 টেবিল চামচ। আর আমি এখানে সস দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিয়েছি 4 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। আর সামান্য একটু চিনি দিলাম। এখানে 1 চামচের থেকে একটু বেশি চিনি আছে। আর এখানে আমি 2 কেজি ওজনের চিকেন রান্না করছি। আমি সেই পরিমাণ মতো এখানে তেল বা সব মশলা দিয়ে নিলাম। আর আমার এই মশলাটা একটু তেলের মধ্যে এভাবে নাড়াচাড়া করার পরে কয়েক মিনিট তেলের মধ্যে একটু এরকম নাড়াচাড়া করার পরে একটু পানি দিয়ে দিব। আর এই পানি দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই মশলা থেকে কাঁচা যে একটা ঘ্রাণ আছে সেটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই মশলাটা ভাজতে হবে বা কষাতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আমি যে মশলাটাকে কষিয়ে এরকম তেলের মধ্যে আবার ভাজা ভাজা করে নিয়েছি। আর এখন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এই যে মশলাটা একটু দানা দানা হয়ে আসছে, তেলগুলো ছেড়ে দিয়েছে। আর এখন আমি এই মশলার ভিতরে দিয়ে দিব যে ভেজে রাখা যে চিকেন আছে সেগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো মশলার সাথে চিকেনগুলোকেও ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করে মশলাটা চিকেনের গায়ে মিক্স হয়ে যাবে। আর এরকম এপিট উপিট করে 2-3 মিনিটের মতো এটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে এখানে আমি বড় 1 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিব। এখানে দুধই দিতে হবে, দুধ না দিলে এটার টেস্টটা ভালো আসবে না। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিব এখানে একটু দেখে নিলাম যাতে কোনো কিছু কম আছে কিনা, না সব ঠিকঠাক আছে। আর এখানে আমি 10টা কাঁচামরিচ আর 15টার মতো দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। চুলার জালটা বেশি বাড়িয়ে রাখবো না, মিডিয়াম করে দিয়ে চিকেনটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে এসে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে এটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু আর এর টেস্টটা ভালো থাকবে না। এই তো আমার চিকেনটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শেষে আমি দিয়ে দিলাম একটু কেওড়া জল। এখানে 1 চা চামচ কেওড়া জল আছে, 1 টেবিল চামচ ঘি আর 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।